করবেন এবং আশা করি খুব ভালো হবে। বলা হচ্ছে একটা বাক্য তৈরি করতে গেলে আমরা অনেক সময় বড় বড় বাক্য বা আমরা কঠিন বাক্য তৈরি করতে পারি না। এর একটা কারণ হচ্ছে আমরা সাবজেক্টের পরে কিভাবে ভার্ব দিব এইটা আমরা সাজাতে পারি না। সাবজেক্টের পরে কিভাবে আমাদেরকে ভার্বের ব্যবহারটা করতে হয় এটা কিন্তু আমরা অনেক সময় পারি না। তো আমরা সেইটা দেখবো। যেমন এখানে জাস্ট আমি একটা সাবজেক্ট নিয়েছি, একটা সহজ বাক্য লিখলাম আমি ভাত খাই। তো এখানে বাংলা বাক্যটা আই ইট রাইস, ধন্যবাদ। তো এখানে বাংলা বাক্যটা কি আছে? আমি ভাত খাই। এটা আমি প্রথম দিকের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে আই ইট রাইস। ই হ্যাঁ, আমি খাই ভাত, ধন্যবাদ। আই ইট রাইস, RICE। এটার অর্থ হলো আই ইট রাইস, আমি খাই ভাত। কিন্তু বাংলাটা ছিল কি? আমি ভাত খাই। ওই বাংলা যা ছিল এটা যদি আমরা হুবহু লিখতে পারতাম তাহলে কেমন হতো? আমরা যদি বাংলার সঙ্গে হ্যাঁ, তখন কি হতো? আই রাইস ইট। থ্যাংক ইউ। তখন কি হতো? আই রাইস ইট। লিপিকা দিদি, হাউ আর ইউ? ক্লাসে নিয়মিত জয়েন করতে হবে, হ্যাঁ অবশ্যই জয়েন করবেন ক্লাসে, তাহলে অনেক ভালোভাবে কিছু শিখতে পারবো আমরা। আচ্ছা, তো এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে, হ্যাঁ একটু বাহিরে ছিলেন, আচ্ছা ধন্যবাদ, সমস্যা থাকতেই পারে। তো বলছে আই ইট রাইস, বাংলা ছিল সেটা হচ্ছে এইভাবে লেখা লাগতো আই রাইস, RICE, আই রাইস, EAT। কিন্তু আমরা সব সময় মনে রাখবেন, আমি বড় বড় বাক্য অ্যানালাইসিস করা দেখিয়েছিলাম, প্যাসেজ সেন্টেন্স, প্যাসেজ অ্যানালাইসিস। আই ইট রাইস, তো এটা বাংলা থাকলে বাংলা অনুসারে করলে এটা দাঁড়ায় হচ্ছে আই রাইস ইট। কিন্তু মনে রাখবেন, ইংরেজি করতে গেলে বাংলা থেকে সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়। সাবজেক্টের পরে কি দিতে হয়? ভার্ব দিতে হয়। আরেকটা কথা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে আমরা অ্যাডভার্বের ব্যবহারটা অনেক সময় ভুল করি। কেন ভুল করি? মনে রাখবেন, অ্যাডভার্বটা হচ্ছে ভার্বের আগে অথবা পরে বসে। যেমন আমি এখানে একটা বাক্য লিখলাম, বাক্যটা হচ্ছে হি ওয়াক্স, WALKS, হি ওয়াক্স স্লোলি, SLOWLY। কি লিখেছি? হি ওয়াক্স স্লোলি। দেখেন এর অর্থটা হচ্ছে সে ধীরে ধীরে হাঁটে বা সে ধীরে হাঁটে। হি ওয়াক্স স্লোলি। দেখেন এখানে এই অক্সটা হচ্ছে ভার্ব। এখানে অক্স কেন দিয়েছি? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য ভার্বের পরে এস দিয়েছি। আমরা এটা অবশ্যই সবাই জানি। তো হি অক্স স্লোলি, এই স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। এটা আমরা কিভাবে বুঝবো? এটা এভাবে বুঝবো, এই অক্স হচ্ছে ভার্ব, ভার্বের পরে অ্যাডভার্ব থাকে। অথবা এই ভার্বের পূর্বে, ভার্বের বাম পার্শ্বেও কিন্তু অ্যাডভার্ব থাকতে পারে। আমরা মনে রাখবো ভার্বের আশেপাশে অ্যাডভার্ব থাকে, কারণ এই ভার্ব এবং অ্যাডভার্ব এরা হচ্ছে আপন দুই ভাই। এক ভাই আরেক ভাইকে ছাড়া চলতে পারে না। ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া, আর অ্যাডভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, আমি অ্যাডভার্বটার ক্লাসটাও আজকে একটু নেওয়ার চেষ্টা, একদম ঠিক, বিশেষ সাহিত্য যেটা করে সেটাই হচ্ছে বিশেষণ। হ্যাঁ, লিপিকা দিদি, শিলা আপা, কৃষ্ণা দিদি, আমরা ক্লাসে আজকে অল্প রয়েছি, একটু কথা বলবেন সবাই প্লিজ। এই জায়গাটাতে আমরা প্র্যাকটিক্যালি এখন দেখব। তো বলা হচ্ছে যে বাক্য গঠন করতে গেলে সাবজেক্টের পরে কি দেওয়া লাগে? সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়, তারপর তারপর অবজেক্ট দিতে হয়। যেমন এখানে ইট রাইস, এই যে দেখেন এই বাক্যটা লিখেছি সঠিক করে, আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি খাই? আমি ভাত খাই। এখানে এই রাইসটা হচ্ছে অবজেক্ট, এই রাইসটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। তো কি খাই? ভাত খাই। এখানে উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম, আমরা কি খাই। হুম। আচ্ছা, এখন আমরা যদি একটু প্রশ্ন করি হোয়েন দ্বারা, এটা হোয়েন বলবো না, আমরা এটাকে কিন্তু ওয়েন বলবো। ওয়েন। হুম। ওয়েন, ইয়েস। তো প্রথমে একেবারে শুরু থেকে আমরা বলবো, এই প্রশ্নগুলো আমি হোয়েন দ্বারা প্রশ্ন করছি, প্রশ্ন এবং উত্তর একই সঙ্গে দিতে হবে। তো আমি প্রথমে আপার কাছে আসছি, হোসনারা আপা একটু বলবেন আমরা, কখন ক্লাস শুরু হয়? তোমার ক্লাস কখন, অথবা এইটা তোমার থাকবে না। ইয়েস, হোয়েন ইয়োর ক্লাস উইল স্টার্ট। হ্যাঁ, তো এখানে আমরা যদি সাবজেক্টটা বাদ দেই, কারো পাশে শব্দ হলে একটু মিউট রাখবো আমরা। হ্যাঁ, বলা হচ্ছে যে, হ্যাঁ আপনার পাশে নাই, লিপিকা দিদির পাশে শব্দ হচ্ছিল। বলছে তোমার ক্লাস, এই তোমার শব্দটা আমি বাদ দিয়ে দিলাম। ক্লাস কখন শুরু হয়? হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট? হুম, কখন ক্লাস শুরু হয়? কখন খেলা শুরু হয়? হোয়েন ডাজ দ্য গেম, হোয়েন ডাজ দ্য গেম স্টার্ট? হ্যাঁ, গেম। হোয়েন ডাজ দ্য গেম স্টার্ট? যদি বলা হয় কখন সে আসে, কখন সে আসে? হোয়েন ডাজ হি,
হোয়েন ডাজ হি কাম, হোয়েন ডাজ হি কাম। হ্যাঁ, হোয়েন দেখেন এই হোয়েন এর পর আমরা ডাজ দিব, হোয়েন ডাজ হি কাম, হোয়েন ডাজ হি কাম, কখন সে আসে। যদি বলা হয় কখন সে ভাত খায়, হোয়েন ডাজ ইট রাইজ। যদি বলা হয় কখন সে অফিসে যায়, হ্যাঁ, হোয়েন ডাজ হি গো টু অফিস। একজন বলবে, আমরা সবাই শুনবো, প্রত্যেককে সুযোগ পাবেন। তো দেখেন বলা হচ্ছে ক্লাস কখন শুরু হয়, হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট। আচ্ছা বলেন তো, ক্লাস 8টায় শুরু হয়, তখন কি হবে? ক্লাস, হুম, থ্যাংক ইউ, দ্য ক্লাস স্টার্টস দিতে হবে, দ্য ক্লাস স্টার্টস এট 8 o'clock। হুম, দ্য ক্লাস স্টার্টস এট 8 o'clock। আচ্ছা, তারপর এভাবে যদি আমরা হোয়েন দ্বারা আরো প্রশ্ন করি, তুমি কখন তার সাথে দেখা করো, তুমি কখন তার সাথে দেখা করো। হুম, হ্যাঁ, এখানে এখানে একটা ডু দিতে হবে আপা, হোয়েন ডু ইউ মিট। হ্যাঁ, হ্যাঁ, হোয়েন ডু ইউ মিট উইথ হার, হোয়েন ডু ইউ মিট উইথ হার, তুমি কখন তার সাথে দেখা করো। তো এটা বলেন, আমি প্রতিদিন তার সাথে দেখা করি, আই মিট উইথ হার এভরিডে। হ্যাঁ, তোমার বোন কখন বাসায় ফিরে, তোমার বোন কখন, সিস্টার রিটার্ন হোম, ব্যাক হোম বা রিটার্ন হোম বা কাম হোম। হ্যাঁ, তাহলে এটা দিতে হবে, তোমার বোন কখন বাসায় ফিরে, হোয়েন ডাজ ইওর সিস্টার রিটার্ন হোম, হোয়েন ডাজ ইওর সিস্টার রিটার্ন হোম। হ্যাঁ, হোয়েন এর পরে ডাজ দিতে হবে। হ্যাঁ, তো এটার বলেন উত্তরটা হবে, সে বিকাল 5টায় বাসায় ফিরে, সে বিকাল 5টায় বাসায় ফিরে। কি হবে তাহলে বলেন? হ্যাঁ, হ্যাঁ, 5 p.m. ইয়েস। তবে এখানে আমরা প্রশ্ন যখন করব তখন, হ্যাঁ, প্রশ্ন যখন করব তখন ডু বা ডাজ দিব, কিন্তু উত্তর বলার সময় ডু বা ডাজ দেওয়া লাগবে না। যেমন সে বিকাল 5টায় বাসায় ফিরে, বলতে হবে হি রিটার্নস হোম এট 5 p.m. 5 p.m. আচ্ছা, এটা যদি বলি তুমি কখন বাজারে যাও, তুমি কখন বাজারে যাও, হোয়েন ডু ইউ গো টু মার্কেট। তো বলছে আমি সকাল 8টার সময় বাজারে যাই, তখন কি হবে? আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট এট 8 a.m. আই গো টু মার্কেট এট 8 a.m. দেখেন এখানে আমরা কিছু কনভারসেশন একটু দেখতে পারি। হ্যাঁ, কনভারসেশন দেখলে আমাদের কিন্তু অনেক কাজে দেয়। এই কনভারসেশন গুলো আমাদেরকে প্রতিনিয়ত, আমরা ডাক্তারের কাছে একজন রুগী বলছে, এটা পড়েন, এই যে এটা প্রথমে বাংলা বলতে হবে, রোগী, স্যার আমি কি ভিতরে আসতে পারি? হুম, হ্যাঁ, মে আই, হুম, আবার বাংলাটা বলুন, ডাক্তার বলছে জি আসুন। হ্যাঁ, হুম, হোয়াটস রং উইথ ইউ। তাহলে দেখেন, প্লিজ দেখেন, আপনার কি সমস্যা, আপনার কি সমস্যা, এইটুকের ইংরেজি হোয়াটস রং উইথ ইউ। তাহলে এটা আমরা মনে রাখবো যে আপনার কি সমস্যা, এই শব্দটার ইংরেজি ইংরেজি হবে হোয়াটস রং উইথ ইউ, হোয়াটস রং উইথ ইউ। তারপর বলছে, রোগী বলছে আমার গলা ব্যথার সাথে জ্বর এসেছে। হুম, 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 ফিভার। সোর থ্রট মানে হচ্ছে গলা ব্যথা, আর ফিভার, ফিভার মানে হচ্ছে জ্বর। ফিভার মানে কি হবে? হুম, গলা ব্যথা। তারপর পড়েন, কতদিন ধরে। হুম, হ্যাঁ, ইয়েস ইয়েস, আগে বাংলা দেন ইংলিশ। হুম, আচ্ছা, এটা চলে গেছে, জাস্ট আমি আবার এনে দিচ্ছি। এটা ডাক্তার বলছে যে, হ্যাঁ, হ্যাঁ, হাউ লং, কতদিন থেকে। হ্যাঁ, হ্যাঁ, এই যে, হুম, হ্যাঁ, এবার দেখাচ্ছে। হুম, হুম, হাউ লং, হুম, হ্যাঁ, এই দেখেন, হাউ লং হ্যাভ ইউ হ্যাড ইট, কতদিন ধরে এমন হচ্ছে। রোগী বলছে, রোগী বলছে, প্রায় 1 সপ্তাহ। হুম, হ্যাঁ, হ্যাঁ, অ্যাবাউট, অ্যাবাউট আ উইক, অ্যাবাউট আ উইক। হুম, 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 হুম। ইয়েস, ইউ হ্যাভ গট ফ্লু আই থিংক, ইউ হ্যাভ গট ফ্লু আই থিংক, আমি মনে করি আপনার কিছু হয়নি, জাস্ট একটা সর্দি জ্বর, ফ্লু মানে হচ্ছে সর্দি জ্বর, মনে রাখবেন। হ্যাঁ, আই থিংক মানে আমার মনে হয়। তারপর, হুম, হুম, হুম,
কিছু ঔষধ দিব, হুম সুস্থ হয়ে উঠবে। হুম ডক্টর, I will give you some medicine. You will come round soon. হুম কোথায় সুস্থ হয়ে যাবে। হুম। এই দেখেন কাম রাউন্ড সুন, কাম রাউন্ড সুন মানে হচ্ছে কি, আমাকে অনেকেই, হ্যাঁ আমাকে, হ্যাঁ, হুম, সুস্থ হয়ে ইয়েস, যাবে। আমাকে অনেকেই আপনার বলেন যে স্যার আমি আজকে অসুস্থ, তখন আমি বলি যে আই হোপ ইউ উইল কাম রাউন্ড সুন, আই হোপ ইউ উইল কাম রাউন্ড। দেখেন কিছু কিছু কমন সেন্টেন্স আছে, এগুলো আমরা মুখস্থ করে রাখবো। যেমন কেউ যদি আপনাকে বলে যে আমি অসুস্থ, তাকে এই সেন্টেন্সটা ব্যবহার করবেন যে আই হোপ ইউ উইল কাম রাউন্ড সুন, আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ, তারপর হুম 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 ডক্টর, দ্যাটস ইট অল রাইট। দ্যাটস অল রাইট। এখানে এখানে আপনি ইচ্ছা করলে আরো কিছু সেন্টেন্স যোগ করতে পারেন, যেমন আপনি বলতে পারেন আল্লাহ হাফেজ, দ্যাটস অল রাইট, সি ইউ ইন দ্য নেক্সট টাইম, সি ইউ ইন দ্য নেক্সট টাইম, গুড বাই, হ্যাঁ গুড বাই। টেক, রুগী বলছে, ডাক্তার বলছে রুগীকে প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ, আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন, ঔষধগুলোর সময় মতো, ঔষধগুলোর সময় মতো খাইবেন, ঔষধগুলোর সময় মতো খাবেন, তখন কি হবে, প্লিজ টেক দ্য মেডিসিন টাইমলি, টাইমলি টাইমলি, প্লিজ টেক দ্য মেডিসিন টাইমলি, ঔষধগুলো সময় মতো খাবেন। আচ্ছা, পরবর্তীতে এই প্যাসেজটা বা এই ইয়েটা পড়বেন, ডায়লগটা পড়বেন। কৃষ্ণা দিদি প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন, আমরা পার্সোনালি এভাবে অন টু ওয়ান সেশন করব। দেখেন এখানে একটা বলছে যে স্বামী এবং স্ত্রীর ভিতরে একটা কথোপকথন। স্ত্রী বলছে হ্যালো, তুমি কখন উঠবে, হ্যালো হোয়েন উইল ইউ গেট আপ, সকালবেলায়। স্ত্রী বলছে, পড়েন এটা কি হবে, হ্যালো হোয়েন উইল ইউ গেট আপ। হুম, থ্যাংক ইউ। স্বামী বলছে যে আর একটু ঘুমাতে দাও দয়া করে। হুম হুম হ্যাঁ, তাহলে দেখেন এই হোয়াইল মানে হচ্ছে আর অল্প একটু, আর একটু ঘুমাতে দাও, প্লিজ লেট মি স্লিপ আ হোয়াইল, প্লিজ। আচ্ছা, তুমি কখন আজ বাজারে, তুমি কি আজ বাজারে যাবে না, তুমি কি আজ বাজারে যাবে না। হুম হ্যাঁ, তাহলে দেখছেন এটা কি বলতে হবে, আরএন্ট ইউ গোয়িং টু মার্কেট টুডে। আমরা কেউ যদি বলি, কাউকে জিজ্ঞাসা করতে চাই তুমি কি আজ ভাত খাবে না, তুমি কি আজ বাজারে যাবে না, তুমি কি আজ গোসল করবে না, তুমি কি আজ টিভি দেখবে না, তাহলে এটা আমরা আরএন্ট দিয়ে করতে পারি অথবা উইল দিয়েও করা যায়, কিন্তু এটা এখানে একটা কন্টিনিউয়াস ফর্ম বোঝাচ্ছে যে তুমি কি আজ বাজারে যাচ্ছ না, বলছে আরএন্ট ইউ গোয়িং টু মার্কেট টুডে। আচ্ছা, হাজব্যান্ড বলছে কি বলেন, অবশ্যই যাব, কয়টা বাজে। হুম হুম থ্যাংক ইউ, আমি এইটাই দেখতে চাচ্ছিলাম, এটা আমরা আই অ্যাম বলবো না, এটা আম বলবো। এটা আম বলবো। দেখেন এই যে অভ্যাসটা গড়ে উঠেছে না, এই অভ্যাসটা ধরে রাখতে হবে। অফকোর্স আই অ্যাম, হট টাইম, হট টাইম, বা হোয়াটস দ্য টাইম, হোয়াটস দ্য টাইম। এখানে আমরা দুইটা জিনিস শিখবো, এই হট বলবো না, ওয়ার্ড বলবো। হোয়াট দ্য টাইম, হোয়াট দ্য টাইম, হোয়াট দ্য টাইম। দেখবেন বাংলাদেশে বসেও আমরা কিন্তু নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারি। কিভাবে এটা সম্ভব, আমরা এই অ্যাকসেন্ট গুলা একটু সঠিক করে বলবো। কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন। তো বলছে, হাজবেন্ড বলছে অফকোর্স আম, অফকোর্স মানে অবশ্যই যাব। হোয়াট টাইম, হোয়াট, হোয়াটস দ্য টাইম, হোয়াটস দ্য টাইম, কটা বাজে। আচ্ছা, স্ত্রী বলছে উঠে পড়ো, 9:30 বাজে। হুম হুম ইটস 9:30, ইট 9:30, 9:30 বাজে, মনে রাখবেন 9:30। আমি সময় কিভাবে বলতে হয় শিখিয়েছিলাম, মনে আছে, এটা আমি আবারও দেখাবো প্রয়োজন হলে। স্বামী বলছে ওহ 9:30, হাজব্যান্ড ওহ 9:30, 9। হ্যাঁ দেখেন সে বলছে কি, ওহ আমি এতক্ষণ ঘুমিয়ে আছি, 9:30 বেজে গেছে। স্ত্রী বলছে তাড়াতাড়ি ওঠো নইলে বাজারে মাছ পাবে না। দেখেন আমাদের কিন্তু অনেক সময় এই কথাগুলো বাস্তব জীবনে প্রয়োজন হয়, যে আমরা বাড়িওয়ালাকে বিশেষ করে স্বামীকে বলছি যে শুক্রবারের দিন তুমি একটু তাড়াতাড়ি ওঠো নইলে বাজারে মাছ পাবে না। তো স্ত্রী কি বলছে, তাড়াতাড়ি ওঠো নইলে বাজারে মাছ পাবে না। হ্যাঁ, তাহলে পড়েন গেট আপ কুইকলি। হুম হুম ইয়েস, তাহলে কি বলছে যে গেট আপ কুইকলি, এই গেট আপ মানে হচ্ছে ওঠো, গেট আপ মানে হচ্ছে ওঠো, গেট আপ কুইকলি দ্রুত ওঠো। হ্যাঁ, আদারওয়াইজ, এই আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথায়, আদারওয়াইজ ইউ ওয়ন্ট গেট ফিশ, আদারওয়াইজ ইউ ওয়ন্ট গেট ফিশ। দেখেন এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ভাষাটা শিখে যাচ্ছি। এই যে বলছে কি, আপনি কাউকে বলছেন যে তাড়াতাড়ি উঠো নইলে বাজারে মাছ পাবে না, গেট আপ কুইকলি, আদারওয়াইজ ইউ ওয়ন্ট গেট ফিশ, এই গেট মানে হচ্ছে পাওয়া,
গেট ভার্বের কিন্তু অনেক রকমের ব্যবহার হয়। তো বলছে ইউ ওন্ট গেট ফিশ, ইউ ওন্ট গেট ফিশ। আচ্ছা, স্বামী বলছে ঠিক আছে আমি এখনই উঠছি, এটার ইংলিশ কি হবে? হুম, ওকে। আমার স্ত্রী কি বলছে? ঠিক আছে, ওকে, ওকে, ওকে। আমরা এই ওকেটাকে ওকেই বলতে পারি, এটা আমরা বলতে পারি ওকেই, ওকেই। আমরা কিন্তু এই শব্দগুলো একটু সঠিক করে বলবো। আচ্ছা যাই হোক, তো অনেক ভালো পড়েছেন। এখন আমি যদি এখানে দেখেন কিছু মডাল ভার্ব দিয়ে কিছু বাক্য দেওয়া ছিল। মডাল ভার্বের একটা বাক্য ছিল যেমন লেট মি স্লিপ প্লিজ। এখানে কোথায় জানি একটা মডাল ভার্বের এর আগের একটা কনভারসেশন আমরা মডাল ভার্বের একটা বাক্য দেখেছিলাম। তো একটা মডাল ভার্ব হচ্ছে শুড, শুড মানে হচ্ছে উচিত, এটা কি মনে আছে আমাদের? শুড, শুড শব্দের অর্থ হচ্ছে উচিত। যেমন আমার যাওয়া উচিত, তখন কি হবে? আই শুড। আমার খাওয়া উচিত, ইট, ইট। আচ্ছা, আমরা এক একজন করে বলবো, হ্যাঁ, যে বলছে কথা তার ভিতরে আমরা অন্য কেউ বলবো না, প্রত্যেকে সময় পাবেন প্লিজ। তো বলছে যে আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার আমার খেলা উচিত, প্লে। আমার শেখা উচিত, আই শুড লার্ন। অন্য কোনো কিছু দেওয়া যাবে না, সাবজেক্ট দিতে হবে, শুড দিতে হবে, ভার্বের ভি অন দিতে হবে। সাবজেক্ট দিতে হবে, শুড দিতে হবে, ভার্বের ভি অন দিতে হবে। আমার শেখা উচিত, আই শুড লার্ন। আমার শেখা উচিত কি হবে? আই শুড লার্ন। আমার দেখা উচিত, আমার সিনেমাটা দেখা উচিত। আমরা এখানে সি দিব না, সিনেমা দেখার ক্ষেত্রে আমরা ওয়াজ দিব। কি দিব বলেন? ওয়াজ। সিটা, সিটা কোথায় বসে? সিটা কোথায় বসে আমি বলে দেই। আপনি বসে আছেন একটা চেয়ারের উপরে বা আপনার ঘরে বা আপনার রুমে, যে কোনো জায়গায়। ওখান থেকে জানালা দিয়ে আপনি এক নজর বা অল্প সময়ের জন্য বা একটা পাখির দিকে আপনি নীরবে তাকিয়ে আছেন। পাখিটা গাছের ডালে বসে আছে, আপনি তাকিয়ে আছেন স্থির ভাবে। এই ক্ষেত্রে সি ব্যবহার করব, সি, এস ডাবল এ, সি মানে দেখা, পাখি দেখা, কোনো স্থির কোনো একটা ছবি দেখা। কিন্তু সিনেমা দেখা বা কোনো নাটক দেখা, কোনো মহাকাব্য, অন্য কোনো কিছু টিভিতে যেটা হচ্ছে রানিং রয়েছে, এই ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন? ওয়াচ। আমি আগামী ক্লাসে দেখাবো যে যেমন বিলিভ মানে বিশ্বাস করা, ট্রাস্ট মানে বিশ্বাস করা, তারপরে আরো অনেক বিশ্বাস করা অনেকগুলো হয়। তো কোনটা কোন জায়গায় বসে? লুক মানে দেখা, আবার সি মানে দেখা, ওয়াচ মানে দেখা। আমি যদি বলি প্লিজ লুক অ্যাট মি, তখন এটা কেমন বুঝাবে? আপনারা ক্লাসে কথা বলছেন, দেখবেন ক্লাসে ছেলেমেয়েরা কথা বলে একে অন্যের সঙ্গে, কিন্তু আপনি তাদেরকে বলছেন প্লিজ লুক অ্যাট মি। তাদেরকে আপনি কি বলছেন? প্লিজ লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। এই ক্ষেত্রে আপনাকে লুক ব্যবহার করতে হবে, লুক, লুক অ্যাট মি। আচ্ছা যাই হোক, তো আমরা শুড দিয়ে বলছিলাম আমার লেখা উচিত, আই শুড রাইট। কি হবে বলেন? আই শুড রাইট। আচ্ছা, আমার পড়া উচিত, আই শুড রিড। আমার খেলা উচিত, আই শুড প্লে। আমার যাওয়া উচিত, আই শুড গো। আচ্ছা, তারপর বলছে আমার রান্না করা উচিত, আমার ভাত রান্না করা উচিত। তোমার আসা উচিত, তোমার আসা উচিত না। তোমার আমার বাড়িতে আসা উচিত না। মাই হোম। তোমার কি আসা উচিত? শুড ইউ কাম। কি হবে? তোমার কি আসা উচিত? হ্যাঁ, আমার কথা কি কম শোনা যাচ্ছেন? সাউন্ড ভালো শুনতে পাচ্ছেন? আচ্ছা, বলছে কি তোমার কি আসা উচিত, তখন কি হবে? শুড ইউ কাম। তোমার কি আসা উচিত? না, তোমার কি আসা উচিত? হ্যাঁ, তোমার কি আসা উচিত? তোমার কি আসা উচিত না? স্টুডেন্ট ইউ কাম। হুম, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। তারপর বলছে হ্যাঁ আমার আসা উচিত, কি হবে? না, আমার আসা উচিত না। না, আমার আসা উচিত না। নো, আই শুডেন্ট কাম। নো, আই শুডেন্ট কাম। কেন তোমার আসা উচিত? কেন তোমার আসা উচিত নয়? আমার ঘুমানো উচিত।
স্লিপ, আমার এখন ঘুমানো উচিত। আমার সাহায্য করা উচিত। আই শুড হেল্প, আমার যোগদান করা উচিত। আমার মিটিংটিতে যোগদান করা উচিত। আমার মিটিংটিতে যোগদান করা উচিত ছিল। আই আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ কি হবে বলেন? আই শুড হ্যাভ জয়েন দ্য মিটিং। হ্যাঁ, উচিত ছিল অর্থে শুড হ্যাভ ব্যবহার করব। উচিত ছিল অর্থে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3। অনেক ধন্যবাদ, খুব ভালো বলেছেন। লিপিকা দিদি প্লিজ আনমিউট করবেন। এরপর আমি আবারও কিন্তু হোসনায়ের আপা, শিলা আপা সবার কাছে আসবো। প্লিজ, আমি কি বলেছি, কেবল একটা রুল বলেছি। উচিত ছিল, উচিত ছিল, তখন সেই অর্থে আপনাকে শুড হ্যাভ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলেন? শুড হ্যাভ। হ্যাঁ, তোমার যাওয়া উচিত ছিল। না, এই দেখেন, না 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 প্লিজ, এখানে রুলটা খেয়াল খেয়াল করবেন। আমি বলছি সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি3। সাবজেক্ট প্লাস, দেখেন আমি যে ক্লাস রেকর্ড গুলা দেই, আপনারা অনেকেই ব্যস্ত থাকেন, ক্লাস রেকর্ডটাও দেখার সময় হয় না। কিন্তু কি করতে হবে, ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। ক্লাসটা করতে হবে খুব কষ্ট করে। কষ্টটা কি, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। আমি কি বুঝাচ্ছি ভালো করে বুঝতে হবে। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3। যেমন তোমার যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন। এখানে গনটা হচ্ছে গো ভার্বের ভি3। আর ইউ রাইট? গো ভার্বের ভি, গো ভার্বের ভি3। বলেন তো, তার যাওয়া উচিত ছিল। তার না, হুম, হি শুড হ্যাভ গন। আপনি নিয়মটা ঠিক রেখে বলে চলে যাবেন, কোনো সমস্যা হবে না। আমার সাহায্য করা উচিত ছিল। আই শুড হ্যাভ হেল্প। হেল্প, তোমার সাহায্য করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হেল্প, তার হেল্প। হেল্প, ইয়েস, তার সাহায্য করা উচিত ছিল। দে শুড হ্যাভ হেল্প। হি শুড হ্যাভ হেল্প, তার বলেছি, যদি তাদের বলতাম তখন দে হতো। হ্যাঁ, সাবজেক্টে একটু লক্ষ্য করবেন। আমার আসা উচিত ছিল। আই আই শুড হ্যাভ কেম। আই শুড হ্যাভ কাম। কাম কেম কাম, কাম ভার্বের ভি3 হচ্ছে কাম কেম কাম। তোমার আসা উচিত ছিল। ইউ শুড হ্যাভ কাম। তার আসা উচিত ছিল। হি শুড হ্যাভ কাম। কাম, এগুলো দ্রুত বলার অভ্যাস করতে হবে। আমার কেনা উচিত ছিল। আই শুড হ্যাভ বাই। আই শুড হ্যাভ বাই বলা যাবে না, সরি, বট বলবেন, কারণ এই যে হ্যাভ দিয়েছি না, শুড হ্যাভ, এরপরে ভি3 দিতে হবে। তোমার কেনা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বট। বট, তার কেনা উচিত ছিল। হি শুড হ্যাভ বট। আমার পরিষ্কার করা উচিত ছিল। আই শুড হ্যাভ ক্লিন। তোমার পরিষ্কার করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ক্লিন। তোমার রুমটি পরিষ্কার করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ক্লিন দ্য রুম। আমার ভাত খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ ইট রাইস। তোমার যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন। গন, থ্যাংক ইউ, ইউ শুড হ্যাভ গন। তোমার যাওয়া উচিত ছিল না। ইউ শুডেন্ট হ্যাভ গন। থ্যাংক ইউ, তোমার কি যাওয়া উচিত ছিল। তোমার কি যাওয়া উচিত ছিল না। শুড ইউ হ্যাভ গন। শুড ইউ হ্যাভ গন। শুড ইউ হ্যাভ গন, তোমার কি যাওয়া উচিত ছিল না। শুডেন্ট ইউ হ্যাভ গন। হ্যাঁ, আমার যাওয়া উচিত ছিল। ইয়েস আই হ্যাভ শুড গন। ইয়েস, ইয়েস আই শুড হ্যাভ গন। ইয়েস আই শুড আই হ্যাভ গন। না আমার যাওয়া না আমার যাওয়া উচিত ছিল না। নো আই নো আই হ্যাভ শুড গন। নো আই শুডেন্ট হ্যাভ গন। নো আই শুডেন্ট হ্যাভ গন। একটা মনে রাখবেন দিদি, এখানে বিষয়টা হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দিতে হবে। এখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে গো থেকে এসেছে গন, আর একটা এসেছে শুড। এই শুডটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব, এবং এরা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। কোন ভার্ব বলেছি বলেন? মডাল অক্সিলারি ভার্ব। তো বলছে, না আমার যাওয়া উচিত ছিল না। নো আই শুডেন্ট। নো আই শুডেন্ট হ্যাভ গন। হ্যাঁ,
না, আমার যাওয়া উচিত ছিল না, আমার খাওয়া উচিত ছিল না। আই শুডেন্ট হ্যাভ ইটেন। আই শুডেন্ট হ্যাভ ইটেন। আমার দেখা উচিত ছিল না। আই শুডেন্ট হ্যাভ ওয়াস্ট। ওয়াস্ট। আমার লেখা উচিত ছিল না। আই শুডেন্ট হ্যাভ রিটেন। আমার চিঠিখানা লেখা উচিত ছিল না। আই শুডেন্ট হ্যাভ রিটেন দ্য লেটার। আই শুডেন্ট হ্যাভ রিটেন দ্য লেটার। আচ্ছা, তারপর বলছে কেন তোমার যাওয়া উচিত ছিল? হোয়াই শুড ইউ why should you গন। gone? গন। হোয়াই শুড ইউ হ্যাভ গন। হ্যাভটা বাদ পড়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাভটাকে আমাদেরকে দিতেই হবে, হ্যাভ না দিলে কিন্তু হবে না। তোমার কখন যাওয়া উচিত ছিল? When you should have gone. এই হোয়েন এর পরে এখানে অক্সিলারি ভার্ব দিতে হবে, হোয়েন শুড ইউ হ্যাভ গন। হোয়েন শুড ইউ হ্যাভ গন। হুম। তো বলছে তুমি কখন মসজিদে যাও? হোয়েন ডু ইউ গো টু হোয়েন ডু ইউ গো টু মস্ক। Do you go to মস্ক। তুমি কখন অফিসে যাও? when do you go to office? তুমি কখন স্কুলে যাও? When do you go to school? তুমি কখন বাড়ি যাও? When do you go to home? তুমি কখন বাড়ি যাবে? When do you will go to home? হোয়েন উইল ইউ গো টু হোম। হোয়েন উইল ইউ গো হোম, এখানে টু দেওয়া লাগবে না। তো বলছে আমি বিকাল 5টার সময় বাড়ি যাই। আমি বিকাল 5টার সময় বাড়ি যাই। নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা, যাই হোক, অনেক ভালো বলেছেন। হ্যাঁ, ধন্যবাদ লিপিকা দিদি, অনেক ভালো বলেছেন। শিলা আপা, প্লিজ, আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? আপা, হাউ আর ইউ? ওকে। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? আচ্ছা। তো দেখেন বলছে যে তুমি কখন মসজিদে যাও? হোয়েন ডু ইউ গো টু মস্ক। হোয়েন ডু ইউ গো টু মস্ক। Do you go to mosque? তো বলছে আমি ভোরে মসজিদে যাই। আই গো I টু go to মস্ক। mosque the morning. মর্নিং বা এট ডন। ডন মানে হচ্ছে ভোরবেলায়। হুম। আচ্ছা, তারপর বলছে তোমার মা কখন ভাত রান্না করে? When do when do your mother cook rice? হোয়েন ডাজ ইউর মাদার কুক রাইস। Does হোয়েন ডাজ ইউর মাদার কুক রাইস। আমার মা বিকেল বেলায় ভাত রান্না করে বা সন্ধ্যা বেলায় ভাত রান্না করে। mother cook rice at evening? তোমার ভাই কখন স্কুলে যায়? When does your brother go to school? আমার ভাই সকাল 8টার সময় স্কুলে যায়। My brother go to school at 8 a.m. তুমি কখন ব্যায়াম করো? When do you exercise? তুমি কখন তোমার সকালের খাবার খাও? When do you breakfast in the morning? হোয়েন ডু ইউ টেক ব্রেকফাস্ট অথবা হ্যাভ ব্রেকফাস্ট। When do you take breakfast in the morning? আচ্ছা। তো বলছে আমি সকাল 6টার সময় আমার নাস্তা খাই। I take breakfast at 6 a.m. মিনা কখন টিভি দেখে? When does Meena watch television? সে রাত 10টার সময় টিভি দেখে। He watches television at 10 p.m. ব্যাংক কখন খোলে? When does the bank open? সকাল 9টার সময় ব্যাংক খোলে। The bank is open at 9 a.m. দ্য ব্যাংক ওপেন্স, এখানে ব্যাংক খোলে, অর্থাৎ ব্যাংক থার্ড Open. পারসন এখানে, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য কিন্তু এখানে ওপেন বলতে হবে। কি দিতে হবে? ওপেন। তো বলছে ব্যাংক সকাল 9টার সময় খোলে। কি হবে? ব্যাংক সকাল 9টার সময় খোলে। আচ্ছা, এরপর দেখেন আমি এতক্ষণ আপনাদেরকে শুড, শুড হ্যাভ, এরপর একটা দেখাবো শুড বি। শুড বি, আর মনে রাখবেন এই শুড বি দিলে এরপর ভার্বের সঙ্গে আইএনজি দিতে হয়। শুড বি দিলে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হয়। যেমন আমার যাওয়া উচিত, আই শুড বি গোয়িং। কি হবে বলেন? তোমার যাওয়া উচিত, তার যাওয়া উচিত। আমার লেখা উচিত, তোমার দেখা উচিত। ওয়াশিং, ওয়াশিং। আমার খাওয়া উচিত। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলতে পারেন, উচিত হচ্ছে। উচিত হচ্ছে এমন অর্থে কিন্তু আমরা শুড বি ইটিং, শুড বি গোয়িং। যেমন আমার খেলা উচিত হচ্ছে, আই শুড বি প্লেইং। আমার ফুটবল খেলা উচিত হচ্ছে। তোমার যাওয়া উচিত হচ্ছে।
going, তোমার ইংরেজি শেখা উচিত হচ্ছে, should be learning, তোমার গাড়ি চালানো শেখা উচিত হচ্ছে, হ্যাঁ লার্নিং, ইউ শুড বি learning, ড্রাইভিং আ কার, ড্রাইভিং আ। you should be learning drive. আচ্ছা, তাহলে বলা হচ্ছে তোমার যাওয়া উচিত হচ্ছে না, You shouldn't be learning drive. ইয়েস ইউ শুডেন্ট বি গোয়িং, এ গোয়িং দিয়ে করবেন, হ্যাঁ তোমার কি যাওয়া উচিত হচ্ছে, শুড ইউ বি, Going, তোমার কি যাওয়া উচিত হচ্ছে না, shouldn't you be going, হ্যাঁ আমার যাওয়া উচিত হচ্ছে, be going. আমার বাজারে যাওয়া উচিত হচ্ছে, I should be going to market. আমার ভাত খাওয়া উচিত হচ্ছে, I should be eating rice. আমার এই কাজটি করা উচিত হচ্ছে, I should be doing it. আমার গরিবদেরকে সাহায্য করা উচিত হচ্ছে, I should be helping the poor. আমাকে যেতেই হবে, I have to go. থ্যাংক ইউ, আই হ্যাভ টু গো, আমরা গো কে গো বলবো, হ্যাঁ আই হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে, You have to go. তোমাকে বিশ্ববিদ্যালয়ে যেতেই হবে, You have to go to university. তোমাকে আজ বিশ্ববিদ্যালয়ে যেতেই হবে, You have to go to today. তাকে যেতেই হবে, He has to go. তাকে কলেজে যেতেই হবে, He has to go to college. আমাকে ইংরেজি জানতেই হবে, I have to know English. আই হ্যাভ টু নো ইংলিশ, আমাকে ইংরেজি জানতেই হবে, তোমাকে ইংরেজি জানতেই হবে, You have to know English. তোমাকে ইংরেজি শিখতেই হবে, You have to learn English. ইয়েস লার্ন মানে শেখা, তোমাকে 1 মাসের ভিতরে ইংরেজি শিখতেই হবে, You have to learn to do in 1 month. তাকে রান্না করতেই হবে, She has to she has to cook. তাকে ভাত রান্না করতেই হবে, He has to cook rice. তাকে এখনই ভাত রান্না করতে হবে, He has to cook rice now. তাকে বাজারে যেতে হবে, He has to go to market. তাকে ঢাকায় যেতে হবে, He has to go to Dhaka. তাকে ঢাকায় যেতে হবে না। He has to go to Dhaka. তাহলে এই বাক্যগুলো আমরা হ্যাভ টু বা হ্যাজ টু মনে রাখবো, সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভি অন, সাবজেক্টকে বাধ্যতামূলক ভাবে কোনো কিছু করতে হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ভি অন, সাবজেক্টকে যখন বাধ্যতামূলক ভাবে কোনো কিছু করতে হয় তখন সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে হবে। Yes, তখন sir. কি করতে হবে, হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে হবে। আচ্ছা, আপার কাছে আবার আসছি, হোসনে আর আপা, আমরা আবার একটু সামনের দিকে চলে আসতে চাচ্ছি। যেমন শিখতেই হয়েছিল, হুম, আপা প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন, আমাকে শিখতেই হয়েছিল, আমাকে খেতেই হয়েছিল, হোসনে আর আপা ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা দেখেন, এই বাক্যগুলো এভাবে করবেন, আই হ্যাড টু লার্ন ইংলিশ, সাবজেক্টের পরে হ্যাড টু দিবেন, সাবজেক্টের পরে কি দিতে হবে, হ্যাড টু, আমাকে ইংরেজি শিখতেই হয়েছিল, আই হ্যাড টু লার্ন ইংলিশ, কি হবে বলেন? আচ্ছা একজন করে বলি, আপা বলবেন, আমাকে ইংরেজি শিখতেই হয়েছিল, আই হ্যাড টু লার্ন ইংলিশ। আচ্ছা, আমাকে আরবি শিখতেই হয়েছিল, I have to learn Arabic. অ্যারাবিক, তাকে ইংরেজি শিখতেই হয়েছিল, He had to learn English. ইংলিশ, তাকে 3 মাসের ভিতরে ইংরেজি শিখতেই হয়েছিল, He had to learn English within 3 months. আমাকে যেতেই হয়েছিল, I had to go. আমাকে অফিসে যেতেই হয়েছিল, I had to go to office. আমাকে গতকাল অফিসে যেতেই হয়েছিল, I had to go to office yesterday. তাকে আসতেই হয়েছিল, I had to come. হি হি হ্যাড টু কাম, হি Okay. হ্যাড টু কাম। Sorry, sir. আচ্ছা যাই হোক, তোমাকে যেতেই হয়েছিল, You had to come. ইউ হ্যাড টু গো, You had to go. ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাড টু, Go. তাকে যেতেই হয়েছিল, Go. She had to go or she had to go. হ্যাঁ, তাকে রাজশাহী যেতেই হয়েছিল, He had to go to Rajshahi. আমাকে আসতেই হয়েছিল, I had to come. আমাকে মিটিং এ আসতে হয়েছিল, I had to come to meeting. তোমাকে আসতেই হয়েছিল, You had to come. আমাকে বন্ধ করতে হয়েছিল, I had to close. আমাকে দরজাটি বন্ধ করতে হয়েছিল, To close the door. আমাকে দরজাটি বন্ধ করতে হয়নি, I had to. I hadn't close the door. আই হ্যাডেন্ট ক্লোজ দ্য ডোর, আই হ্যাডেন্ট ক্লোজ দ্য ডোর। স্বাভাবিকভাবে যদি বলা হয় আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, তখন অ্যাম টু, হ্যাঁ Go. ইয়েস, ইয়েস, মানে ওটা হচ্ছে যেতেই হয়েছিল বাধ্যতামূলক ভাবে, তখন হচ্ছে হ্যাড টু। আর যদি সাধারণভাবে কোনো কাজ, যেমন আপনি বলছেন
হ্যাঁ, সাধারণভাবে হলে am2:r2, যেমন হ্যাঁ, এটা মনে পড়েছে তাই না? অবশ্যই ভালো একটা নিয়ম যে আমাকে যেতে হয়, আমাকে দেখতে হয়, আমাকে খেতে হয়, আমাকে ইংরেজি শিখতে হয়। am2:r2, এই রুলগুলো কিন্তু আমি বারবার করাচ্ছি, এগুলো মনে রাখবো আমরা। হ্যাঁ, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস, না এগুলো মনে থাকবে। দেখেন এই যে আজকে বললাম না, আগামী ক্লাসে দেখবেন আর ভুল হবে না। হ্যাঁ, একটা জিনিস কি জানেন, বয়স হয়ে গেলে স্বাভাবিকভাবে আমাদের ব্রেনটা একটু লুজ হয়ে যায়, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি পড়তে থাকেন, একবার দুইবার করে পড়বেন, দেখবেন আপনার অফিসে আপনাকে কম্পিউটার ব্যবহার করতে হয়, কিন্তু আপনার বয়সী গ্রামের একজন মহিলা তিনি কিন্তু কম্পিউটার ব্যবহার করতে পারবে না, কারণ তার অভ্যাস নাই। তো আপনি একটা জিনিস অভ্যাস করেন, বলা হচ্ছে ম্যান ইজ স্লেভ টু হিজ হ্যাবিট, ম্যান ইজ স্লেভ টু হিজ হ্যাবিট, মানুষ তার অভ্যাসের দাস। মনে রাখবেন এই কথাটা। হ্যাঁ, মানুষ, ইয়েস, স্লেভ মানে হচ্ছে দাস, কৃত দাস। আপনি, আমি একটা সময় যখন আমি 9-10-এ পড়তাম, তখন আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতাম যে সকাল 6:30টায় উঠবো, 7টা থেকে প্রাইভেট পড়তে যেতে হতো। অবশ্যই, ধন্যবাদ, এটা ভালো অভ্যাস। তো আমি যখন ওই এসএসসি পরীক্ষার আগে আমি সকাল 6:30টায় ঘুম থেকে উঠতাম। তো এমন একটা সময় 2-3 মাস ওঠার পরে, 2-3 মাস, হ্যাঁ অনেক ভোরে উঠতে হয় যেহেতু আপনাকে অফিসে যেতে হয়, 2-3 মাসের ভিতরে আমার বডিটাই একটা অ্যালার্ম ঘড়ি হয়ে গেল। আমি যখনই ঘুম থেকে উঠতাম, দেখতাম উঠেই 6:30টা বেজে গেছে। তখন আমি সেই দিন বুঝতে পেরেছিলাম, উপলব্ধি করেছিলাম এই কথাটা কেন বলে মানুষ অভ্যাসের দাস। ম্যান ইজ স্লেভ টু হিজ হ্যাবিট, ম্যান ইজ স্লেভ টু হিজ হ্যাবিট। মনে রাখবেন, মানুষ, শরীরের নাম মহাশয়, শরীরের নাম মহাশয়, যা সহাবেন তাই সয়। অর্থাৎ আপনি যদি পরিশ্রমে, কঠোর পরিশ্রমে অভ্যস্ত হন, দেখবেন একটা সময়ে পরিশ্রম না করতে পারলে আর ভালো লাগে না। কিন্তু আমরা অনেকেই আছি অলস জীবন যাপন করি, ওদের কাছে কিন্তু ওই অলসতাটাই গ্রাস করে বসেছে, ওটাই কিন্তু তাদের অভ্যাস হয়ে গিয়েছে। হুম। তো এখানে সেই কথাটা বলছে যে কোনো কিছু যেতে হয়, খেতে হয়, করতে হয়। হ্যাঁ বলেন, আমাকে যেতে হয়, আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো, আমাকে খুলনায় যেতে হয়, আমাকে গাজীপুর যেতে হয়, আমাকে প্রতিদিন গাজীপুর যেতে হয়, আই অ্যাম টু গো টু গাজীপুর এভরিডে। হুম, আমাকে প্রতিদিন গাজীপুর যেতে হয় না, তোমাকে যেতে হয়, না ইউ আর টু গো, ইউ আর টু গো, হ্যাঁ তোমাকে যেতে হয়, তোমাকে লন্ডনে যেতে হয়, ইউ আর টু গো টু লন্ডন। তাকে যেতে হয়, হি ইজ টু গো, হি ইজ টু গো। কি হবে, হি ইজ টু গো। আমাকে পরিবর্তন হতে হয়, হুম, আই অ্যাম টু চেঞ্জ। হ্যাঁ, দেখেন সহজ নিয়ম, সাবজেক্ট হচ্ছে আই, এরপরে অ্যাম টু, ইজ টু, আর টু, যে কোনো একটা দিতে হবে। তো আমাকে পরিবর্তন হতে হয়, আই অ্যাম টু চেঞ্জ, আই অ্যাম টু চেঞ্জ। তোমাকে পরিবর্তন হতে হয়, তাকে পরিবর্তন হতে হয়, তাকে পরিবর্তন হতে হয়েছিল, হি হি ওয়াজ টু চেঞ্জ, হি, হ্যাঁ, না এখানে ওয়াজ, যেহেতু দেখেন এখানে, হ্যাঁ এখানে আমি পাস্ট ফর্মে বলছি, যেমন আমাকে যেতে হয়েছিল, আই ওয়াজ টু গো, আই ওয়াজ টু গো, আমাকে যেতে হয়েছিল। হুম, তোমাকে যেতে হয়েছিল, ইউ ওয়্যার টু গো, কি হবে, ইউ ওয়্যার টু গো। তাকে যেতে হয়েছিল, হি ওয়াজ টু গো। আমাকে আসতে হয়েছিল, তোমাকে আসতে হয়েছিল, ইউ ওয়্যার টু কাম, থ্যাংক ইউ। তাকে আসতে হয়েছিল, হি ওয়াজ টু, হি ওয়াজ টু কাম, হি হি ওয়াজ টু কাম, পাস্ট ফর্মে ওয়াজ টু। তাকে ঢাকায় আসতে হয়েছিল, হি ওয়াজ টু কাম টু ঢাকা, হি ওয়াজ টু কাম টু ঢাকা। আ- হ্যাঁ, হ্যাঁ আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, ইংলিশ, আই ওয়াজ টু লার্ন ইংলিশ। আমাকে 3 মাসের ভিতরে ইংরেজি শিখতে হয়েছিল, 3 মান্থস, উইদিন 3 মান্থস। আমি অবশ্যই যাব, আমি অবশ্যই ইংরেজি শিখবো, আমি অবশ্যই আসবো,
আমি অবশ্যই সাহায্য করব। আই মাস্ট হেল্প, এখানে টু দেওয়া যাবে না, শুধু সাবজেক্ট প্লাস মাস্ট। হ্যাঁ, শুধু সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্ব। আমি অবশ্যই সাহায্য করব, আই মাস্ট হেল্প। আমি অবশ্যই গরিবদের সাহায্য করব। আমি অবশ্যই জানাবো, ইনফর্ম, আই মাস্ট ইনফর্ম। আমি আমি অবশ্যই বিরিয়ানি খাবো। আচ্ছা, এখানে ইট নাই দিয়ে আমরা টেকও দিতে পারি। ইট নাই দিয়ে আমরা কি দিতে পারি? টেক দিতে পারি। টেক। আই মাস্ট টেক বিরিয়ানি, আই মাস্ট টেক বিরিয়ানি। হ্যাঁ, আমি অবশ্যই বিরিয়ানি খাবো। আচ্ছা, তাহলে দেখেন, এই যে কতগুলা নিয়ম বলছে, এই নিয়মগুলো যদি আমাদের একটু মুখস্থ করি, এই নিয়মগুলোর ভিতরে যদি আমরা চর্চা করি, তাহলে কিন্তু আমাদের কথা বলাটা অনেক সহজ হয়ে যাবে। অনেকগুলো এখানে নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে, আমি যেতে প্রস্তুত, আই এম রেডি টু গো। আমি যেতে প্রস্তুত, আই এম রেডি টু গো। আমি খেতে প্রস্তুত, ইট, আই এম রেডি টু ইট। তুমি খেলতে প্রস্তুত, ইউ আর রেডি টু প্লে, ইউ আর রেডি টু প্লে। তুমি ফুটবল খেলতে প্রস্তুত, You are ready to play. You are ready to play football. Play. প্লে, ইউ আর রেডি টু প্লে ফুটবল। তুমি খেতে প্রস্তুত, তুমি খেতে প্রস্তুত, ইউ আর রেডি টু ইট। হ্যাঁ, একই ভুল হবে না। দেখেন, খেয়াল করবেন, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস রেডি টু প্লাস ভার্বের ভি ওয়ান। হ্যাঁ, হ্যাঁ, সাবজেক্ট প্লাস রেডি টু, সরি, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস রেডি টু প্লাস ভার্বের ভি ওয়ান। আমি, হ্যাঁ, প্লাস রেডি টু, রেডি টু, হ্যাঁ, রেডি টু মানে প্রস্তুত। হ্যাঁ, আমি আসতে প্রস্তুত, আই এম রেডি টু খাম। আমি আসতে প্রস্তুত, আই এম রেডি টু খাম। আমি খেতে প্রস্তুত, ইট। আমি অফিসে যেতে প্রস্তুত, আই এম রেডি টু গো টু অফিস। আচ্ছা, তো এই যে নিয়মগুলো আমরা দেখতেছি, এই নিয়মগুলো দিয়েই কিন্তু আমাদের কথা বলতে হয়। দেখেন, কথা বলাটা খুবই সহজ। সজীব বলছে শুভ সন্ধ্যা, কেমন আছেন? রিসিপশনিস্ট, এখানে একটা রথ বাদ পড়ে গেছে। রিসিপশনিস্ট বলছে শুভ সন্ধ্যা স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সজীব বলছে আমি কিছুদিনের জন্য আপনাদের হোটেলে থাকতে চাই। রিসিপশনিস্ট বলছে আপনাকে স্বাগত, আপনার নাম কি, কোন জায়গা থেকে এসেছেন? সজীব বলছে আমার নাম সজীব, আমি সিলেট থেকে এসেছি। রিসিপশনিস্ট বলছে আপনার পেশা কি, মানে আমি বলতে চাচ্ছি আপনি কি করেন? সজীব বলছে আমি একটা কোম্পানিতে চাকরি করি, আমি একটা কোম্পানিতে চাকরি করি। আই ওয়ার্ক ইন এ কোম্পানি, আই ওয়ার্ক ইন এ কোম্পানি। রিসিপশনিস্ট বলছে আপনার কেমন জায়গা চাই, মানে আপনি কয় টাকার ভিতরে রুম নিবেন? সজীব বলছে একটা ড্রয়িং রুম এবং একটা বেডরুম হলেই হবে। রিসিপশনিস্ট বলছে নিচের তলা নাকি উপরের তলা? দেখেন, এইগুলা ইংলিশ দেওয়া আছে। এই ইংলিশ গুলো আমরা একটু পড়বো। সজীব বলছে গুড ইভিনিং, রিসিপশনিস্ট বলছে গুড ইভিনিং স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ, তো এটা কৃষ্ণা কি, এটা কৃষ্ণা দিদি, হ্যাঁ, এটা কৃষ্ণা দিদি পড়বেন প্লিজ। আপনি অনলি ইউ ক্যান রিড ইউ, এগুলো একটু পড়বেন যে গুড গুড ইভিনিং। রিসিপশনিস্ট দেখা যাচ্ছে, হ্যাঁ পড়ুন। সজীব বলছে গুড ইভিনিং। হুম, 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 হুম। এই যে দেখেন, অ্যাকোমোডেশন মানে হচ্ছে থাকার জায়গা, মনে রাখবেন। অ্যাকোমোডেশন শব্দের অর্থ হচ্ছে বাসা বা থাকার জায়গা। রেসিডেন্স এর সিনোনিম হচ্ছে রেসিডেন্স, এর সিনোনিমটা কি হবে? রেসিডেন্স, থাকার জায়গা। রিসিপশনিস্ট বলছে যে ওয়েলকাম, বলেন ওয়েলকাম স্যার। হোয়ার ডু ইউ কাম ফ্রম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন? তো দেখেন, এই যে বলছে ইওর বিউটিফুল নেম প্লিজ, এখানে যদি এইটা বলতো যে প্লিজ টেল মি ইওর নেম, এটাও কিন্তু হইতো। কিন্তু সে কি বলেছে? ইওর বিউটিফুল নেম প্লিজ, অর্থাৎ আপনার সুন্দর নামটা আমাকে বলুন। ইওর বিউটিফুল নেম প্লিজ। নেম বলবো না, নেম, ফেম, ফেম, হ্যাঁ, এগুলো মনে রাখবো। ইওর বিউটিফুল নেম প্লিজ। অ্যান্ড হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন? সজীব বলছে মাই নেম ইজ, পড়েন মাই নেম ইজ। হ্যাঁ, হুম, হ্যাঁ, What's your occupation, sir? হুম, I actually what do you do? হুম,
আমি বলতে চাচ্ছি আপনি কি করেন। বাংলাটা পরে বলবেন, জাস্ট ইংলিশটা পড়েন। সজীব, আই এম ওয়ার্কিং। প্রাইভেট কোম্পানি। কোম্পানি। কোম্পানিকে আমরা বলবো কোম্পানি। কোম্পানি, হ্যাঁ, আমরা ক কে খ বলবো। রিসিপশনিস্ট, হোয়াট কাইন্ড অফ। হুম হুম বলেন। এ বেডরুম এন্ড আ ড্রয়িং রুম। এ কে আ বলবো, ধন্যবাদ। ওয়ান দ্য গ্রাউন্ড ফ্লোর। হুম সজীব বলছে ইটস। হুম হুম রিসিপশনিস্ট। 500 টাকা ফর বোর্ডিং এন্ড লোডিং। হ্যাঁ, বোর্ডিং অ্যান্ড লোডিং, এটার অর্থ হচ্ছে থাকা এবং খাওয়া, একটা ফ্রেজ মনে রাখবেন। হ্যাঁ, থাকা এবং খাওয়া, বোর্ডিং অ্যান্ড লোডিং। সজীব বলছে দ্যাটস টু মাচ। হুম রিসিপশনিস্ট। হুম 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 সজীব বলছে। সজীব হুম রিসিপশনিস্ট। হুম এটা উচ্চারণটা হবে, এটা হবে ইফিসিয়েন্ট। ইফিসিয়েন্ট মানে পর্যাপ্ত। হুম হুম হ্যাঁ, প্রম্পট সার্ভিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রম্পট সার্ভিস, হ্যাঁ। তারপর আমাদের ভালো উন্নত মানের সেবা রয়েছে। হোয়েন ডু ইউ। হুম হুম ফার্স্ট at 8 a.m. হুম p.m. হুম 10 p.m. হুম Special sir, হুম Sadiq, no thanks. হুম Receptionist, we have a special magic shows for our প্যাট্রনস, মানে অতিথি, প্যাট্রনস ইন দ্য ইভিনিং। অতিথি, অতিথি বা আমাদের যে যারা সম্মানিত গেস্ট, তাদের জন্য। হুম 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 আমি আশা করি আপনি ওটা দেখবেন। সজীব বলছে ওহ থ্যাঙ্কস। হুম 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 I hope you get from here. Enjoy your journey. এনজয় ইয়োর জার্নি। দেখেছেন তাহলে কত সুন্দরভাবে। এখন এইটা তো ইংরেজি পড়লেন আপনি, ইংলিশ টু ইংলিশ পড়লেন, কিন্তু আমাদের মেইন কাজ কখন হবে, উপকার কখন পাবো, আমরা ঠিক এইখান থেকে শুরু করব। বাংলা। ইয়েস, আমি প্রথমে আপনাকে ইংলিশ পড়িয়ে নিয়েছি, এইবার বাংলা থেকে ইংরেজি করতে হবে। সজীব, শুভ সন্ধ্যা, কেমন আছেন? সজীব বলছে গুড ইভিনিং, হাউ আর ইউ। রিসিপশনিস্ট বলছে শুভ সন্ধ্যা স্যার, গুড ইভিনিং স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, হাউ ক্যান আই হেল্প ইউ। হ্যাঁ, তো এইটা আমাদের হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসে। ইংরেজি দেখতে দিব না, শুধু বাংলা সামনে থাকবে, ইংরেজি বলতে হবে। এটা কি পারা যাবে? আচ্ছা, অবশ্যই এটা সুন্দর হবে, হ্যাঁ পারবেন। আচ্ছা, তো মাই মাদার অথবা মাই ভিলেজ বা অন্য কোন সম্পর্কে কেউ কি কিছু বলতে পারবেন? শিলা আপা। হুম, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক আমরা, হ্যাঁ ওকে, তো আমরা সিরিয়াল মাফিক বলি, প্রথমে শিলা আপা বলবেন, অল্প সময়ের ভিতরে সারতে হবে। ওকে। হ্যাঁ, কোন বিষয়ে বলবেন সেই বিষয়টার নাম বলে নিবেন। দেখেন, হ্যাঁ, প্রত্যেকদিন আমি এখন উন্মুক্ত করে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো বিষয়ের উপরে প্রেজেন্টেশন দিতে পারবেন। হ্যাঁ, এইভাবে একটু চর্চা করি, দেখবেন আমাদের কথা বলাটা খুব দ্রুত হবে। আপনি যদি বলেন যে স্যার আমি মাই মাদার সম্পর্কে বলবো, আমি গতকাল একটা ক্লাসে আমাদের ছোট্ট একটা ছেলে রাজিন, সে ঢাকা থেকে ক্লাস করে, সে যে কোনো বিষয়ের উপর প্রেজেন্টেশন দিতে পারে ইনস্ট্যান্ট। আপনি যদি বলেন যে মাই পেন সম্পর্কে কিছু বলো, তো সে অবশ্যই বলতে পারে। গ্রামার এবং ভোকাবুলারি জানলে এটা সম্ভব। তো আপনি বলেন শিলা আপা, প্লিজ 2 মিনিটের ভিতরে শেষ করতে হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে। হুম Actually, I born in Dhaka, but I love my village. My village is small and peaceful place. It is surrounded by green fields and tall trees. The houses are simple and most of the people are farmers. Everyone knows each other and we help one another. There is a small school where I go to study. I love the
white and fresh air of the village. The best part is the river near my village. I enjoy going there to play with my friends. The village is a wonderful place and feel happy and safe living here. Thank you all. থ্যাংক ইউ। দেখেন অতি অল্প সময়ের ভিতরে কত সুন্দরভাবে বলেছেন। আমি কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি, শুনেছি আপনার প্রত্যেকটা সেন্টেন্স। এইভাবে আর কেউ বলতে পারবেন অন্য কোনো সম্পর্কে? ভিলেজ অর মাই মাদার? কে বলবেন? ওকে, হ্যাঁ, স্টার্ট নাও। মাই ভিলেজ, ওকে। হোয়াটস ইয়োর টপিকস? মাই ভিলেজ, ওকে, স্টার্ট নাও। My topic is my village. Yes. The name of my village is Narpona. It is located in Mudukali, Upazila of Faridpur district. My village is a beautiful and peaceful place. It is surrounded by green fields, trees. Surrounded. It is surrounded. Small river. About 2,000 people live here. Most of the people here are farmers. A few of the people are service or business. Farmers work hard in the field and grow crops like fruit and vegetables, which we eat to live. There is a primary school, a high school, a community clinic, a temple, and a small market in my village. The air is fresh and the environment is clean. People live a small life and help each other. I love my village very much because it is full of natural beauty and kind people. During the rainy season, water flows through the stream in our pond, river, canal, etc. People use boat to go to from one place to another. I am proud of my village. No more today. See you in the next class. Thanks for patience sharing. Goodbye. Okay, thank you. So I have a question to you. When do you go to your village? I go to my village. আমি গ্রামে যাই। I go to my village at the weekends or when I get free time. যখন আমি অবসর সময় পাই বা আমি ফ্রি সময় পাই তখন আমি আমার গ্রামে যাই। Is there any college in your village? গ্রামে কি কোনো কলেজ আছে? No sir, there is no college in my village. How is your village look at? গ্রামটা দেখতে কেমন? ইয়েস, ইটস ভেরি নাইস। দেখছেন, তাহলে আমরা শুধু মুখস্থ কথা বা আমরা অন্য কোনো ভাবে বলবো না, নিজেদের মন থেকে কথা বলা শিখবো, তবেই দেখবেন আমরা ফ্লুয়েন্সিটা আনতে পারছি। যে কোনো সম্পর্কে কথা বলতে হবে, মনে মনে যা বাংলা আসবে সেটার ইংরেজি করার চেষ্টা করতে হবে, দেখবেন কথা বলা শিখে গেছেন। তো অনেক ভালো বলেছেন মাই ভিলেজ সম্পর্কে। আপা কিছু বলবেন? এনি টপিকস? ওকে, থ্যাংক ইউ। ইনস্ট্যান্ট কথা বলতে হবে, আপনার একটু বেঁধে যাক, আপনার একটু সমস্যা হোক, কিন্তু দেখবেন আস্তে আস্তে বলতে বলতে এই জড়তাটা কেটে যাবে। হ্যাঁ বলুন, প্লিজ স্টার্ট। ওকে। My village, the name of my village is Kashipur. It's situated at the district of Kurigram, about 10 kilometers away from district. There are about 5,000 people in my village. My village is very beautiful, peaceful, and surrounding green tree, tall tree, and fresh air. It has a big river flowing beside it. The name of the river is Dharla, which add beauty and useful daily needs for people. Most of the people there farmers and work hard. They hard to grow rice, vegetable, and fruits. There are primary school and high school to ensure the children education and
and behavioral care center also in there for basic health needs. For service basic health needs. স্যার আমি আমার মতো করে অবশ্যই অবশ্যই ভালো হচ্ছে, বলেন, খুবই ভালো লাগছে। হুম হুম হুম। harvest festival are celebrate with the joy and joy and unity. আচ্ছা মার্কে making a village no, এটা হবে না, সেটা সম্ভব হবে না। বলেন আপনার মতো বলেন, যেটা আসে হচ্ছে তো খুবই। হুম হুম bamboo bushes, মানে bamboo ঝাড় আর কি, and that provided shade. People enjoy fresh fruits, vegetable, milk, and fish, which keep them healthy. My village has a rich culture with folk song, dance, theater perform, and special days for special days. Then um, I love my village because it is full of natural beauty and kind-hearted people. It teaches me value of unity, cooperation, and close the bond with the nature. Youth play football, cricket, and kabaddi in the open field. The natural environment provides pure air, fresh organic foods, and a pollution air. Fresh organic foods and pollution air free. Pollution free atmosphere. Social bond in a village are strong. People support each other during happiness and sorrow. That's it, sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইভাবেই তো বলতে হবে। হ্যাঁ, এইটাই কিন্তু খাঁটি ইংরেজি শেখা হচ্ছে, যে আপনার যা মনে আসছে আপনি সেইগুলোই কিন্তু ইংলিশে ট্রান্সলেট করছেন। আচ্ছা, আই এম ভেরি প্লিজড উইথ ইউ বিকজ ইউ হ্যাভ ডিসক্রাইবড ইউর হাজব্যান্ডস ভিলেজ। সো হোয়েন, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটস ভেরি শর্ট টাইম আই থিঙ্ক, ক্রাউডেড। Where the village situated? Kashipur, Kurigram district. Okay, but I think the village looks very beautiful. Miles after miles, miles after miles. Hmm. Yes. Green areas, yes. So I think so. Okay, it's very fragrance. Very, the scent is very Carmichael College. Yes, eucalyptus. Thank you. So I think when you will get free time or in your retired life, you must go your village and you enjoy the village life, I think. There are two lives in our. I don't like village. Yes, absolutely. But sometimes I like village, and my father and my mother live in village, and I grew up in village. আমি গ্রামে বেড়ে উঠেছিলাম। I am used to live in village. হ্যাঁ, I am not used to live in village. আমি গ্রামে অভ্যস্ত নই বসবাস করতে। আচ্ছা, তো ইয়েস, আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো এইভাবে মনে যা। তবে আগামী ক্লাসে কিন্তু অবশ্যই আপনাদেরকে বলতে হবে এবং প্রেজেন্টেশন থাকবে, যে যে বিষয় ভালো পারবেন সেইটার উপরে। এখানে আমি কোনো টপিকস নির্ধারণ করে দিব না। এইটার উপরে আপনাদেরকে, হ্যাঁ, এখন থেকে কিন্তু এইভাবে বলতে হবে। আচ্ছা দেখেন, আমি আরো কয়েকটা বিষয় গত ক্লাসে দেখিয়েছিলাম, যেমন আপনাদের মনে আছে, আমি আবারও একটু দেখাচ্ছি। নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন, এটা সাফিক্স প্রিফিক্সের একটা বিষয়। তো বলছে যে, হ্যাঁ,
আচ্ছা দেখেন আজকে আরেকটু এটা দেখাই। নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়। ব্ল্যাক মানে কালো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ বিশেষণ। হ্যাঁ, দোষ গুণ যুক্ত শব্দ ব্ল্যাক। আর ব্ল্যাকেন মানে হচ্ছে কালো করা। কি হবে বলেন? ব্ল্যাকেন মানে হচ্ছে কালো করা। ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইটেন মানে উজ্জ্বল করা। ব্রাইটেন মানে কি হবে? ব্রড মানে হচ্ছে প্রশস্ত, আর প্রশস্ত করা ইংরেজি কি হবে? ব্রডেন। হুম। ডার্ক মানে হচ্ছে অন্ধকার, আর অন্ধকার করা কি হবে? ডার্কেন। কি হবে বল? ডার্কেন। ডিপ মানে গভীর, আর গভীর করা ডিপেন। ডিপেন। লাইট মানে আলো, আর লাইটেন মানে হচ্ছে হালকা করা। হুম। আচ্ছা, ফ্যাট, ফ্যাট মানে হচ্ছে মোটা। ফাস্ট মানে দৃঢ়, ফাস্টেন দৃঢ় করা, দ্রুতগামী করা। হ্যাঁ, ফ্যাট মানে মোটা, ফ্যাটেন মানে মোটা করা। আচ্ছা, এইখান থেকে আপনারা নিজেরা পড়বেন এবং এগুলো মুখস্থ করতে হবে। যেমন হার্ড মানে কঠিন, হার্ডেন মানে কঠিন করা। শার্প মানে ধারালো, শার্পেন মানে ধারালো করা। দেখবেন আমাদের গ্রামের দিকে যে অস্ত্রগুলো দিয়ে আমরা তরকারি কাটি, এগুলো শার্পেন করা হয়, ধারালো করা হয়, শার্পেন। ইয়েস। শর্ট মানে খাটো, শর্টেন মানে খাটো করা। একটা মজার ব্যাপার কি জানেন, এখানে যতগুলো ওয়ার্ড দিয়েছি বেশিরভাগ দেখবেন আপনাদের জানা। অবশ্যই, যেমন সফট মানে নরম, বলবেন হার মাইন্ড ইজ ভেরি সফট, তার মনটা খুব নরম। হার মাইন্ড ইজ ভেরি সফট, হ্যাঁ, অথবা হ্যাঁ, সফটেন দিয়ে নরম করা। আপনি দোকানে কোনো জিনিস কিনতে গিয়েছেন, আপনি দোকানদারকে বলছেন প্লিজ সফটেন ইউর মাইন্ড, আপনার মনটা নরম করুন। হ্যাঁ, প্লিজ সফটেন ইউর মাইন্ড, প্লিজ রিডিউস সাম প্রাইস, কিছু দয়া করে দাম কমান, কিছু দাম কমান, আপনার মনটা নরম করুন। এটা সফট থেকে সফটেন হবে, কি হবে? সফটেন। হ্যাঁ, মনে রাখবেন। যেমন সুইট মানে মিষ্টি বা মধুর, সুইটেন মানে মধুর করা, সুইটেন মানে মধুর করা। এখানে শব্দগুলো পড়লেই আপনাদের মনে থাকবে, এখানে আহামরি কোনো। হ্যাঁ, এবার দেখেন নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়। যেমন অ্যাবেল মানে সক্ষম, আর সক্ষম করা তখন হবে এনাবেল। এনাবেল। হুম। এনাবেল। অ্যাক্ট মানে আইন, আর আইন করা ইনঅ্যাক্ট। ইনঅ্যাক্ট, হ্যাঁ, ইনঅ্যাক্ট মানে হচ্ছে আইন করা। এখানে অনেকগুলো ওয়ার্ড দিয়েছে, এগুলো আপনারা একটু পড়বেন, এগুলো পড়লে এখান থেকে বাক্য তৈরি করা সহজ হয়। যেমন ভদ্রতা, আবেগ, অনুভূতি বিষয়ক কথা কিভাবে আমরা বলি, সত্যি আপনি দারুণ লোক, ইটস সো নাইস অফ ইউ, ইটস সো নাইস অফ ইউ। হুম। এই ধন্যবাদ আপনার পাওনা, এই ধন্যবাদ আপনার পাওনা। তো কি বলছে যে এই ধন্যবাদ আপনার পাওনা। হ্যাঁ, ডিজার্ভ করে যেটা, তো বলছে ইউ ডিজার্ভ দিস থ্যাঙ্ক, ইউ ডিজার্ভ দিস থ্যাঙ্ক। আমি তোমাকে আমার ভালো লাগে, আই এম ফন্ড অফ ইউ, আই লাভ ইউ না বলে আমরা এটা বলতে পারি আই এম ফন্ড অফ ইউ, আই এম ফন্ড অফ ইউ। আমি তোমায় দেখে মুগ্ধ হলাম, আই এম ইমপ্রেস টু সি ইউ, আই এম ইমপ্রেস টু সি ইউ। আমি তোমাকে ভালো না বেসে পারলাম না, আই কুড নট বাট লাভ ইউ, আই কুড নট বাট লাভ ইউ। একজনকে আপনার এত ভালো লেগেছে, তাকে আপনি বলছেন যে আমি তোমাকে ভালো না বেসে পারলাম না, আই কুডেন্ট অর আই কুড নট বাট লাভ ইউ। আমি বাজারে না যেয়ে পারলাম না, আই কুড নট বাট গো টু মার্কেট। হ্যাঁ, আমি খুলনায় না যেয়ে পারলাম না, আই কুড নট বাট গো টু খুলনা। আমি সিনেমাটি না দেখে পারলাম না, আই কুড নট বাট মুভি। হ্যাঁ, তোমার জন্য শুভকামনা, তোমার জন্য শুভকামনা, ব্রেক এ লেগ, অথবা বলা যায় গুড উইশেস ফর ইউ। হ্যাঁ, গুড উইশেস ফর ইউ এটা বলা যায়। হ্যাঁ, যাবে যাবে, কুডেন্ট বলা যাবে, এটা কুড নট ছাড়া শর্ট ফর্মে কুডেন্ট। তুমি কি আমার বন্ধু হবে, তুমি কি আমার বন্ধু হবে, উইল ইউ বি মাই ফ্রেন্ড, উইল ইউ বি মাই ফ্রেন্ড। হ্যাঁ, সত্যি করে বলো না প্রিয়, টেল দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ ডার্লিং। হ্যাঁ। আচ্ছা, তারপর বলছে প্রিয় যদি তুমি আমার হতে, ডিয়ার আই উইশ ইউ আর মাইন। দেখেছেন, যদি তুমি আমার হতে, যদি তুমি আমার হতে, আই উইশ ইউ আর মাইন। হ্যাঁ, মেয়েটি আমার মন কেড়েছে, আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল। একটা একটা সাহিত্যের ইংরেজি, আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল। চোখে, চোখের আড়াল হলে মনের আড়াল হয়, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আচ্ছা, যাই হোক। হ্যাঁ,
এটা এটা আমি দিয়ে দিচ্ছি, এটা আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, আর আগামী ক্লাসের প্রেজেন্টেশন থাকবে হচ্ছে মূলত এইখান থেকে এই ভার্ব গুলো আপনারা পড়বেন। হ্যাঁ, ভার্ব না, এই যে অ্যাডজেক্টিভ থেকে কিভাবে আমরা ইএন যোগ করে নাউন করতে পারি, ভার্ব করতে পারি, এইগুলো একটু পড়বেন। আর যে কোনো বিষয়ের উপর যে যেটা ভালো পারেন এই বিষয়ের উপরে প্রেজেন্টেশন রেডি করে রাখবেন। ঠিক আছে? আগামী ক্লাসে, এবং আমি ট্রান্সলেশন দেওয়া শুরু করবো আগামী ক্লাস থেকে। আমি বাংলা ট্রান্সলেশন দিব, আপনাদের ইংরেজি করতে হবে, সহজ সহজ ট্রান্সলেশন। এইভাবে আমাদেরকে এখন শুধু স্পিকিং করতে হবে। অবশ্যই অবশ্যই ক্লাসের, হয় না, হ্যাঁ ক্লাসের ভিতরেই দিব। আর ক্লাসটা, হ্যাঁ ক্লাস, হ্যাঁ হ্যাঁ শিখে নিব, একদমই ঠিক, শেখার মানসিকতা থাকতে হবে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। হ্যাঁ, সি ইউ ইন দ্য, অবশ্যই হবে, ইউ মাস্ট বি ডান, ইউ মাস্ট ডান ইট, আপনি অবশ্যই এটা করবেন। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ মাই ক্লাস। আসসালামু আলাইকুম, দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, গুড নাইট। ওকে।